পুলিশিং সহ এই বিষয়গুলোর প্রতিবাদে আজকে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র আয়োজিত এই প্রতিবাদ সমাবেশের সভাপতি এবং যারা শুনছেন, আপনারা ইতিমধ্যে আমাদের বক্তব্যের মধ্য দিয়ে শুনেছেন যে আমাদের সমাজে নারীর যে অবস্থান, আমাদের রাষ্ট্রে নারীকে মূল্যায়ন করার প্রশ্নে তার যে ভূমিকার জায়গা, সেই ভূমিকা আজকে আমরা যখন একটা বিশেষ সময়ে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন দাঁড়িয়ে আছি, তখন নারীর সেই অবস্থান নিয়ে আজকে আমাদেরকে কথা বলতে হচ্ছে, নারীর মূল্যায়ন নিয়ে আমাদেরকে আজকে কথা বলতে হচ্ছে, নারীর অবস্থানকে জাস্টিফাই করার জন্য আমাদেরকে কথা বলতে হচ্ছে। এটা আমরা মনে করি একটা দুর্ভাগ্যজনক অবস্থা আমরা আছি। আমরা দেখলাম যে আমরা 5 আগস্টের পরে যেভাবে করে একটা গণ অভ্যুত্থান হলো এবং তার পরবর্তীতে বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্য যে অঙ্গীকার ব্যক্ত করে একটা সরকার এখন ক্ষমতায় আসীন হবে, সেই আকাঙ্ক্ষা নিয়ে যখন মানুষ চলছে, তখন এই সময় দাঁড়িয়ে আমরা বিভিন্ন যে ঘটনা পর্যবেক্ষণ করছি, সেখানে আমরা দেখছি যে সকল মানুষ যেরকম এখানে নিপীড়নের শিকার হচ্ছে, একইভাবে নারীকেও সেই নিপীড়নের শিকার হতে হচ্ছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন কিভাবে এরকম একটা গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীরা আজকে পর্দার আড়ালে চলে গেছেন, যেখানে রাস্তাঘাট সব জায়গায় বিভিন্ন আন্দোলনে প্রেরণা যোগানো সে মায়েরা ভূমিকা রাখতে পেরেছিলেন, সেখানে আজকে তারা সামনে এসে বিভিন্ন জায়গায় কাজ করতে পারছেন না। আমরা দেখছি ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, নারীদেরকে নানাভাবে হেনস্থা করা, তাদেরকে হিজড়া বলে হেনস্থা করা, তাদেরকে যৌনকর্মী বলে হেনস্থা করা। আমরা বলতে চাই আজকে এই ধরনের যে অপকর্মের সাথে মানুষ যুক্ত হয়ে যায়, তার দায় কি সমাজের নেই, তার দায় কি রাষ্ট্রের নেই? সেটা শুধুমাত্র একজন নারীকে এইভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে এই অপরাধ প্রবণতা সমাজ থেকে দূর করে দেওয়া যায় না। আমরা দেখলাম মব পুলিশিং এর নাম, মব জাস্টিসের নামে এখানে মব ভায়োলেন্স করা হচ্ছে। একটা উত্তেজিত জনতা কোনো কিছুর জাস্টিস তৈরি করতে পারে বলে আমরা মনে করি না। আমরা বলতে চাই যে এইভাবে করে একটা ত্যাগের যে জায়গা থেকে একটা গণ অভ্যুত্থান হলো, এত লাশ পড়লো, এত মানুষের আত্মাহুতি হলো, যার মধ্য দিয়ে আমরা একটা পরিস্থিতি নির্মাণের কথা বলছি, পরিস্থিতি নির্মাণের শপথ নিচ্ছি। এইরকম সময়ে এরকম বিদ্বেষপূর্ণ আচরণ, মানুষকে বিভিন্ন বিষয়ে ট্যাগিং করে তাকে হত্যার মতো ঘটনা ঘটিয়ে দেওয়া, এই বিষয়গুলোর আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমরা বলতে চাই যে এইসব ব্যাপারে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকার জায়গা হওয়ার কথা ছিল, সেই ভূমিকা আমরা দেখতে পাইনি, সেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং এই সরকারকে অবশ্যই সেই জায়গায়, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে আমরা মনে করি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন এই সময়ে নানা যে ঘটনা, তার মধ্যে এখানে যে বাংলাদেশে সংখ্যালঘু বলে হিন্দু বিভিন্ন ধর্মের মানুষের উপর যে আক্রমণ, সেগুলো ঘটেছে, মাজারের আক্রমণ ঘটেছে। বন্ধুগণ, আমরা বলতে চাই, হয়তো অনেকে বলছেন মাজার বা বিভিন্ন সুফি ভাবধারার যে বিষয়গুলো, সেখানে নানা অন্যায় অনৈতিক কাজকর্ম হয়, সেই বিষয়গুলোর কথা বলে এগুলোকে একটা জাস্টিফিকেশন তৈরি করছেন। আমরা বলতে চাই যে এই ধরনের অপরাধ কর্ম যারা সংগঠিত করে, সেই অপরাধের বিচার হওয়া দরকার, সেই অপরাধী যারা, তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার, সেই আলোচনা ভিন্ন। তাই বলে আমরা অন্য কারোর উপরে নিজেদের মত চাপিয়ে দিতে পারি না, নিজেরা সেই আইন হাতে তুলে নিতে পারি না। আমরা বলতে চাই, এই যে সারা দেশে মাজার সহ বিভিন্ন হিন্দু মন্দির বা বিভিন্ন জায়গায় যে আক্রমণ, মানুষের উপর যে আক্রমণ, পাহাড়ে যে আক্রমণ, সেই আক্রমণের যারা দায়ী তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন যে এই যে পরিস্থিতি, আমরা দীর্ঘ অনেক বছর ধরে একটা ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যে ছিলাম, তার মধ্য থেকে আমরা বের হয়ে একটা গণতান্ত্রিক মত প্রকাশের যে
সমাজ বিনির্মাণের চেষ্টা আমরা করছি, সেই জায়গায় যে আজকে আমাদের সকল মানুষ অংশগ্রহণের চেষ্টা করছেন, এইরকম জায়গায় দাঁড়িয়ে নারীর অবস্থানকে মূল্যায়ন করার যে গুরুত্ব, যে জায়গা, সেটা খুবই ভালোভাবে দেখার ব্যাপার আছে, সেটা গুরুত্বের সাথে দেখার ব্যাপার আছে। সেটা না দেখতে পারলে সমাজ সভ্যতা আজকে এগিয়ে যাওয়ার যে প্রশ্ন, সেই জায়গাটাই থমকে দাঁড়াবে। সেই জায়গা থেকে আমরা মনে করি এই সমাজের যে পুরুষতান্ত্রিক মানসিকতা, সেটার যেমন বিলোপ ঘটাতে হবে, আবার এই যে সারা দেশে সংগঠিত অন্যায়, এগুলোর কে প্রতিরোধ করার জন্য আইনের যে ব্যবস্থা, রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে অবশ্যই পালন করতে হবে। এবং এই সবগুলো ঘটনারই যারা দোষী ব্যক্তি, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং শাস্তি বিধান করা, সেটাই আজকে নিশ্চিত করতে হবে। তা না হলে আসলে শুধুমাত্র কিছু মুখ ভরা বলি বলেই এই আয়োজন নিশ্চিত করা যাবে না। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সেই জায়গা থেকে আজকে এই সমাবেশ করছে। আমরা মনে করি দ্রুতই এই যে গণ আন্দোলনের আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত, আমরা মনে করি এইসব ব্যাপারে দ্রুত নজর দিবেন। সেই জায়গাটা আমরা প্রত্যাশা করি আজকে আমাদের সমাবেশ থেকে সেই ব্যাপারে খুবই দ্রুত কার্যকরী উদ্যোগ নেবেন, সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জায়গায় যে এই যে নারীদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে, বিশেষ করে আমি অনেকেই অনেক ব্যাপারটা তুলে ধরেছে, আমি শুধু একটা জিনিস তুলে ধরতে চাই। এটা আমার অনেক আগে থেকেই বলতে ইচ্ছে করছিল, কখনো বলা হয়নি। এই যে নারীদের, শিশু থেকে নারীদের, সেটা বয়স সীমা কিছুই অতিক্রম করছে না, এই যে ধর্ষণ করছে, এই ধর্ষণকারীদের বিরুদ্ধে আমি কিছু বলতে চাই। আমার বলাটা হলো, এটা কখনোই হয়তো বন্ধ করবে না, এটা দেখা যাচ্ছে পর্যায়ক্রমে বেড়েই যাচ্ছে। এই বাড়াটাকে বন্ধ করতে হলে আমাদের একটা আইন চালু করতে হবে, এবং সেই আইনটা হবে এমন একটা আইন যেটা যে কোনো পর্যায়ে যে কোনো ব্যক্তি ধর্ষণ করুক না কেন, তার লিঙ্গকে কেটে ফেলতে হবে। এই লিঙ্গ কেটে ফেলার একটা আইন যদি চালু হয়, তাহলে পরবর্তী সময় সবাই এই ধর্ষণ কাজে লিপ্ত হওয়ার আগে 100 বার ভাববে যে আমার পরিণতি কি হবে। একবার তুমি ধর্ষণ করেছো, দ্বিতীয়বার তোমার সেই কার্যকলাপ করার মতো তোমার সেই লিঙ্গ থাকা চলবে না। আমি এইটাই চাচ্ছি। আমার কথা শুনে অনেকে হয়তো হাসবেন, কিন্তু এই ধারা যদি চালু হয়, তাহলে ভবিষ্যতে সবাই কেঁপে উঠবে যে ধর্ষণ করা যাবে না। আমি যদি ধর্ষণ করতে যাই এবং সেটা ধরা পড়ে প্রমাণ সাপেক্ষে, তাহলে আমার লিঙ্গ থাকবে না। তা আমি এইটুকু বলেই আমার বক্তব্যটা শেষ করছি।